এক ঝাঁক ড্রোন আঘাত হানে কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনায়। যদিও কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে থাকতেই ড্রোনগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে দাবি করছে। তবে এই ঘটনা মধ্যপ্রাচ্যকে ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে বলে মত বিশ্লেষকদের। ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে যেসব দেশ আমেরিকার প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করবে তারা যুদ্ধের আগুনে পুড়ে ছাই হবে। আল জাজিরা তথ্য অনুযায়ী এমনটাই জানা গেছে। কুয়েতের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল সৌদ আব্দুল আজিজ আল আতওয়ান নিশ্চিত করেছেন, ভোরে কুয়েতের আকাশসীমায় বেশ কিছু ড্রোন প্রবেশ করে। উত্তর কুয়েতের একটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা এবং বুবিয়ান দ্বীপে অবস্থিত একটি বেসরকারি কোম্পানির বেশ কয়েকটি বেসামরিক যানবাহন এই হামলার লক্ষ্যবস্তু ছিল। ড্রোনগুলো আকাশে ধ্বংস করা হলেও এর জ্বলন্ত ধ্বংসাবশেষ নিচে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। তবে এই ভয়াবহ ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কুয়েতের সেনাবাহিনী এই হামলাকে সরাসরি ইরানের পাপপূর্ণ আগ্রাসন বলে আখ্যায়িত করেছে। তারা নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় আকাশে আরও বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সামরিক বাহিনী যে কোনো পদক্ষেপ নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। এই হামলার পরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছেন ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি। তিনি আঞ্চলিক দেশগুলোকে কড়া ভাষায় সতর্ক করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পদ ও অবকাঠামোকে নিজেদের দুর্বল সামরিক শক্তির ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে। আব্দুল্লাহি সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যেসব দেশ অপরাধী আমেরিকার প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করবে তারা খুব শীঘ্রই যুদ্ধের আগুনে পড়ে ছাই হয়ে যাবে। তিনি প্রতিবেশী দেশগুলোকে দূরদর্শিতার সাথে কাজ করার এবং আমেরিকার সাথে তাদের জোটবদ্ধতা ও সহযোগিতার বিষয়টি নতুন করে পুনর্বিবেচনা করার কড়া বার্তা দিয়েছেন। কুয়েতের বাইরেও মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রান্তে রক্তপাত আর সংঘাত থামছে না। সব মিলিয়ে ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের মধ্যকার স্নায়ুযুদ্ধ এখন সরাসরি সংঘাতে রূপ নিচ্ছে। কুয়েতের মতো শান্ত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি দেশ সরাসরি ড্রোন হামলা এবং ইরানের এই প্রকাশ্য হুমকি এই অঞ্চলে এক ধ্বংসাত্মক সর্বাত্মক যুদ্ধের অশনি সংকেত দিচ্ছে।